ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রা থেকে 1 নম্বর স্কুল ইংলিশ সাবজেক্ট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সলভ করে দিয়েছি। এবার আসছি 5 নম্বর স্কুলে। দেখো, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো এখানে প্রথমে সিনটা দেখো। বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। বোস কিছু যন্ত্র আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ হুইচ ইজ ইউজড টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তার মধ্যে একটা যন্ত্র ছিল ক্রেস্কোগ্রাফ, যেটা কিনা উদ্ভিদের বৃদ্ধির হার সেটা নির্ধারণ করত। থ্রু হিজ এক্সপেরিমেন্টস বোস showed that plants behave in the same manner as human beings. বোস তার গবেষণার মাধ্যমে দেখিয়েছে যে উদ্ভিদেরও মানুষের মতোই উদ্ভিদরা আচরণ করে। Although plants are take longer to respond than animals, যদি বা প্রাণীদের থেকে উদ্ভিদরা যেটা বলে উত্তেজনায় সাড়া দিতে অনেক দেরি করে, he proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে মানুষের মতোই উদ্ভিদেরা উত্তাপ, ঠান্ডা, আলো এবং অন্যান্য বাহ্যিক যে উত্তেজনা বা উদ্দীপকের সাহায্যে তারা সাড়া দেয়, তবে সেটা দেরিতে। By injection poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. তিনি একটা উদ্ভিদকে বিষ ইঞ্জেকশন দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আমাদের শরীরে যেমন বিষ প্রয়োগ করলে যেমনটা হয়, ঠিক উদ্ভিদেরও একই জিনিসটাই ঘটে। স্যার জেসি বোস রোড সেভারাল বুকস অ্যান্ড পাবলিশ মেনি রিসার্চ পেপার ইন লিডিং সায়েন্স জার্নাল। তিনি জেসি বোসে বিভিন্ন ধরনের গবেষণার যে পেপার বা কাগজ, তিনি বৈজ্ঞানিক গবেষণার কাগজ তিনি অনেক লিখেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং। তার যে বিখ্যাত বইগুলো তার মধ্যে রয়েছে রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস। এগুলো হচ্ছে তার লেখা কিছু বিখ্যাত বই। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে সায়েন্স ফিকশন। 1896 সালে বোস লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, যেটা ছিল বিজ্ঞান ভিত্তিক একটা লেখা। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা, এবং তিনিই ছিলেন বাংলায় প্রথম বিজ্ঞান ভাষায় লেখক তিনি ছিলেন। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। 1917 সালে বোস কী করেছিল, তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। তিনি তার এই যে বোস ইনস্টিটিউটটা তিনি জাতীয় গবেষণা সংস্থাকে তিনি দান করে দিয়েছিলেন। তো এখান থেকে দেখো কোশ্চেন রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বোস showed through his experiments that plants behave in the same manner as human being. দুই জায়গায় দেখো, ক্রেস্কোগ্রাফ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ইউজড টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। তিন জায়গায় দেখো, বোস ইনজেক্টেড পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট অ্যান্ড showed that they react in the same manners as we do so. চার জায়গায় দেখো, দ্য ফার্স্ট বেঙ্গলি সায়েন্স ফিকশন কী ছিল না, নিরুদ্দেশের খোঁজে। তারপরে বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, নেম সাম অফ স্যার জেসি বোস বুকস অ্যান্ড পাবলিকেশনস। তার কিছু বই এবং তার দেখো এই যে নন লিভিং, লিভিং অ্যান্ড নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস আর মেজর মেকানিজম অফ প্ল্যান্টস। হাউ আর প্ল্যান্টস সিমিলার টু হিউম্যান বিংস। তো দেখো এখানে আছে, হি প্রুভ দ্য প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমিউল জাস্ট লাইক হিউম্যান বিংস। তারপর দেখো, বাই ইঞ্জেকশন পয়জন ইন্টু এ লিভিং প্ল্যান্ট বোস শোড দ্যাট দে রিয়াক্ট দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু। তো অ্যান্সারগুলো দেখে নিলে এরপর দেখো, তারপর আর একটা সিন দেওয়া হয়েছে এক্স থেকে। অ্যাজ ইজ ফিয়ার্স প্রুভড টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, যদি বা তার ভয়টা ছিল একদম ভিত্তিহীন ছিল না,
দ্য সন্স ওয়ার নট গুড রিয়েলি, ছেলেরা ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর কোয়ার্লিং অ্যামং দেমসেলফ অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। তারা কী করতো, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তারা দূরে চলে গিয়েছিল। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি কেম ইন অ্যাজ টিনেন্টস, 1 বছর পর ভাড়াটিয়া এলো। দ্য মুমেন্ট দে স ভিলেন দে সেইড, ওল্ড গার্ডেনার ডোন্ট বি আপ টু এনি ট্রিক্স। তারা যখন ভিলেনকে দেখলো তারা বলল, পুরনো মালি কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। উই নো দ্য শর্ট ইউ আর, আমরা জানি তুমি একটু চোর মতো আছো। এখানে অ্যাকচুয়ালি শর্ট মানে বলা হচ্ছে চালাক বা চোর, এরকম কিছু একটা বলেছে, এরকমই কিছু একটা বলতে চেয়েছে। উই উইল স্যাক ইউ ইফ ইউ ডোন্ট বিহেভ ইউরসেলফ, যদি তুমি যদি ঠিকঠাক না থাকো তাহলে তোমাকে আমরা শাস্তি দেবো। ভিলেন ফাউন্ড লাইফ ইনটলারেবল, ভিলেন দেখলো যে জীবনটা অসহ্যনীয়। পিপুল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, এই সমস্ত লোকজনদের বাগানের প্রতি কোনো ভালোবাসাই নেই। ফরচুন হাউএভার সুন ফেভার্ড হিম, ভাগ্য তার দিকে সায় দিল। দ্য টিনেন্টস লেফট, ভাড়াটিয়ারা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর ফিউ ইয়ার্স, ঘরটা কয়েক বছর ধরে বন্ধ হয়ে রইল। ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন, এবং যে মালিকের যে একটা ছেলে সে এলো এবং বাগানটাকে ভালো করে দেখলো। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিস্ট, এবং তারপর এটাও বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভিলেন, তারা ভিলেনকে চাবিটা দিয়ে চলে গেল। মানে ওই মালিকের যে ছেলে সে এসে কী করলো না, বাগানটাকে দেখলো এবং ভিলেনকে চাবিটা দিয়ে চলে গেল। ওকেশনালি এ প্রসপেক্টিভ টিনেন্ট কেম ডাউন, এবং তারপরে কী হলো, বেশ বড় সড়ো একজন লোক মানে ভাড়াটিয়া তিনি এলেন। অ্যাট দ্য হাউস ওপেন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন্স, তিনিও এসে ঘুরে চলে গেলেন। কী বলে না, এই বাড়িটা প্রায় ধ্বংস হয়ে গেছে, বাড়িটার কিছুই নেই, এরকম একটা কমেন্ট করে চলে গেলেন। এ ইয়ার লেটার অ্যানাদার টিনেন্ট কেম, 1 বছর পর আবার একজন ভাড়াটিয়া এলো। অ্যান্ড দেন অ্যানাদার, তারপর আবার একজন, দেন থার্ড, তারপর আবার তৃতীয় একজন এলো। নো ওয়ান রিমেইন্ড ফর মোর দ্যান এ ফিউ মান্থস, কেউই কয়েক মাস বেশি থাকতেই পারলো না। অ্যান্ড দেন দ্য হাউস একেবারে দ্য রেপুটেশন অফ বিং হন্টেড, এবং বাড়িটা কী হলো, একটা ভুতুড়ে বাড়ি হিসেবে পরিচিতি লাভ করলো। তো দেখো এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে। হুজ ফিয়ার্স ওয়ার নট গ্রাউন্ডলেস, অবভিয়াসলি উত্তর হবে ভিলেন্স ফিয়ার্স ওয়ার নট গ্রাউন্ডলেস। তাও বলা হচ্ছে হাউ ডিড দ্য হাউস অ্যাকোয়ার দ্য রেপুটেশন অফ বিং হন্টেড। অ্যান্সারটা দেখো, দ্য হাউস ওয়াজ ইন ruins because of the lack of maintenance. The owners slowly gave up the habit of coming to visit the house. Villain almost became the master of the house, who occasionally cleaned the house when he felt like doing so. In this way, the house gradually acquired the reputation of a ghost house. তারপরে দেখো ট্রু ফলস দেওয়া আছে। দ্য সন্স হ্যাড এ ভেরি গুড রিলেশনশিপ অ্যামং দেমসেলফ, অবভিয়াসলি এটা ফলস হবে, কারণ বলেছে যে মানে তার ছেলেদের মধ্যে, মানে মালিকের ছেলেদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, তো এটা ফলস হবে। দ্য হাউস ওয়াজ বিলিভড টু বি ভিজিটেড বাই ঘোস্ট, বাড়িটাকে এই মানে ভুতুড়ে বাড়ি হিসেবেই চিহ্নিত করা হয়েছিল, বা সবাই বলতে যে এটা ভুতুড়ে বাড়ি, তাহলে এটা অবশ্যই ট্রু হবে। এবার আনসিন দেখো। স্যার চিত্তরঞ্জন দে, এ টেইলর ইন মুর্শিদাবাদ, ইজ ওভারহুইমড অ্যাট হিজ সন নিখিল। চিত্তরঞ্জন দে যিনি ছিলেন পেশায় একজন টেইলর, তিনি তার ছেলে নিখিলের জন্য খুব গর্বিত বোধ করছিল বা আনন্দে উচ্ছ্বাসিত হচ্ছিল। রিসিভিং এ স্টেট অ্যাওয়ার্ড ফর ব্রেভারি, তার ছেলে যখন ব্রেভারি অ্যাওয়ার্ড পায়, পুরস্কার পায়, তো তার জন্য তার বাবা চিত্তরঞ্জন খুব গর্বিত বোধ করছিল। বাট হিজ ভ্যালেন্ট সন হ্যাজ এ সিঙ্গুলার নোট অফ রিগ্রেট, কিন্তু তার ছেলের একটা দুঃখ থেকেই গেল। সিন্স 2 of the 6 person he helped to be rescued from a ravaged roof from have died, কারণ সে 6 জনের মধ্যে তার ছেলে 6 জনকে যে উদ্ধার করেছিল একটা বিল্ডিং কলাপ, অ্যাকচুয়ালি এখানটায় র্যাভেজড রুফ কথাটার অর্থ হচ্ছে এখানে যে ছাদ ভেঙে পড়ে যাওয়া থেকে, অর্থাৎ একটা বিল্ডিং ভেঙে পড়ে যাওয়া থেকে সে 6 জনকে উদ্ধার করেছিল, তার মধ্যে 2 জন মারা গিয়েছিল। তো তার জন্য তার ছেলে নিখিল
খুব দুঃখ বোধ করে এটা নিয়ে। রিকাউন্টস নিখিল, ইট ওয়াজ দ্য নাইট অফ অক্টোবর 19 লাস্ট ইয়ার। এটা ছিল 19 অক্টোবর শেষ গত বছর। ইন দ্য in the midst of incidental rain, I was woken up by a loud thud which was definitely not the sound of a thunder. তো এখানে কি বলা হচ্ছে, নিখিল বলছে যে অবিরাম বৃষ্টি হচ্ছিল এবং নিখিল জেগে গেছিল হঠাৎ করে একটা শব্দে, তবে শব্দটা কোনো বজ্রবিদ্যুৎ শব্দ ছিল না। ইট ওয়াজ ওয়েল পাস্ট মিডনাইট, তারপরে প্রায় কিছুটা মধ্যরাত্রি কেটে যাওয়ার পরে হোয়েন I came out of my house to find out what the noise was all about. যখন নিখিল বাইরে এসে দেখতে চেয়েছিল যে কী ঘটেছে, I found that the roof of a dilapidated building had collapsed. তখন দেখলো যে একটা প্রায় ভঙ্গুর একটা বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে। I raised an alarm and immediately rushed to the scene of accident. নিখিল সে কী করেছিল, অ্যাক্সিডেন্টের ওইখানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঘটনাটা ঘটেছে, সেখানে ছুটে গেল। 6 person were buried under the debris. ওই ভগ্নস্তূপের নিচে 6 জন চাপা পড়ে গিয়েছিল। I removed the chunks of concrete. এখানে চুংস কথার অর্থ হচ্ছে যে ভাঙা খণ্ড, সেই ভাঙা খণ্ডগুলোকে সরালো। দ্য এফেক্টেড পার্সন গট ফ্রেশ এয়ার, যাতে তারা হচ্ছে ফ্রেশ বাতাস নিতে পারে, অনলি নিঃশ্বাসটা নিতে পারে যারা চাপা পড়ে গিয়েছিল। Only after a prolonged rescue operation involving several residents, we could reach the owner of the house, Nitai, and the members of his family to the hospital. তো শেষ পর্যন্ত কী হলো, নিতাই বাবুকে অর্থাৎ বাড়ির যে মালিক তাকে এবং তার পরিবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। লেটার উই গট দ্য শকিং নিউজ দ্যাট 2 of the daughters aged 1 and 7 had died. এবং পরে খবর পাওয়া গিয়েছিল যে তার 1 বছরের এবং 7 বছরের 2 কন্যা মারা গিয়েছিল। তো এখান থেকে কোশ্চেন দিয়েছে, দেখো, নিখিল রেইজড অ্যান অ্যালার্ম অ্যাজ হি কী হবে স দ্য collapse roof of a building. তারপর নিখিল রিগ্রেটেড দ্যাট 2 of the 6 person rescued died. তারপর 3 নিখিল রিমুভড দ্য চুংস অফ কংক্রিট সো দ্যাট দ্য, এখানে দেখো সি হবে, এটা অ্যাকচুয়ালি একটা সি হবে, যাতে তারা একটু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে। তারপর দে কুড সেন্ড নিতাই অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি টু হসপিটাল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দেখো, নেম অফ দ্য বয় রেস্কিউর নিখিল হবে, নেম অফ হিজ ফাদার স্যার চিত্তরঞ্জন দে, দ্যার প্লেস অফ রেসিডেন্স মুর্শিদাবাদ, দ্য অ্যাওয়ার্ড অফ দ্য বয় রিসিভড স্টেট অ্যাওয়ার্ড ফর ব্রেভারি, রিজন ফর গেটিং দ্য অ্যাওয়ার্ড ফর রেস্কিউইং 6 persons বারিড আন্ডার দ্য ডেব্রিস। তারপরে দেখো ট্রু ফলস, নিখিল অ্যালোন ডিড দ্য অপারেশন, এটা ফলস হবে কারণ আরও অনেক সোসাইটির লোকজন ছিল। দ্য ওয়েদার অন অক্টোবর 19 লাস্ট ইয়ার ওয়াজ রাফ, ট্রু হবে। নিতাইস ডটার ওয়ার অল অ্যাডাল্টস, ফলস হবে। নিখিল ওয়াজ ব্রোকেন আপ বাই দ্য সাউন্ড অফ এ, ব্রোকেন একটা ওকেন আছে, ওকেন আপ বাই দ্য সাউন্ড অফ এ থান্ডার, ফলস। 2 of the 6 persons rescued have died, তো এটা ট্রু হবে। তো দেখো, সিনটা ভালো করে পড়বে সবসময় পরীক্ষা, আমি এর আগেও বলেছি যে সিন ভালো করে না পড়লে কিন্তু অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে করতে পারবে না। তাই সিনটাকে ভালো করে পড়ার পর তারপরে ওইখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে তো সেগুলোকে ভালো করে করতে হবে। এবার গ্রামারগুলো দেখো। প্রথমে দেখো 4 দাগে ডিগ্রি করতে বলা হয়েছে, ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে। প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিম্যালস। দেখো, অ্যানিম্যালস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস। তারপরে দেখো, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভে করতে বলা হয়েছে। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। তারপরে দেখো, সিমলা ইজ কুলার দ্যান কলকাতা, সিমলা কলকাতা থেকে ঠান্ডা, এটাকে কী করতে বলা হয়েছে, পজিটিভ। তাহলে কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। তারপরে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ অ্যাডজেক্টিভ, এখানে অপশান দেওয়া আছে। দ্য ডগ ইজ লিকিং ইটস পা, উই হ্যাভ সোল্ড আওয়ার হাউস, দ্য স্টুডেন্টস থ্যাঙ্কড দেয়ার টিচার।
পার্টিসিপল অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে এ বার্কিং ডগ, ইন্টারেস্টিং সাবজেক্ট আর অ্যামিউজিং স্টোরি। তারপরে দেখো প্লুরাল ফর্ম লিখতে বলা হয়েছে গুজ থেকে গিজ, মাউস থেকে মাইস, ব্যারাক থেকে ব্যারাক্স। তারপরে দেখো 8 দাগে এখান থেকে লিস্ট দেওয়া আছে, সেই লিস্টগুলো থেকে পূরণ করতে হবে। উই শুড ট্রাই টু কন্ট্রোল আওয়ার অ্যাঙ্গার, উই হ্যাভ এ নিউ টেন্যান্ট ইন আওয়ার হাউস, দ্য সিঙ্গার হ্যাজ অ্যান এক্সিলেন্ট ভয়েস, দ্য রোড ওয়াজ ব্লকড ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, দ্য জব ওয়াজ ডান অ্যাকর্ডিং টু দ্য orders of the manager, my father retired from his job last year। তো 5 নম্বর স্কুলটা তাহলে সলভ হয়ে গেল। সিন, আনসিন, গ্রামার তোমরা ভালো করে এই 5 নম্বর স্কুলটা কমপ্লিট করে নাও। তার এরপরে 6 নম্বর স্কুলটা সলভ করব। ততক্ষণ তোমরা 5 নম্বর স্কুলটা এবং 5 নম্বর স্কুলটা কমপ্লিট করো, এবং তার আগে যদি 1, 2, 3, 4 নম্বর স্কুল যদি না দেখে থাকো তো সেই 4টে স্কুল দেখে নাও, দেখে নিয়ে প্রবলেমগুলো সলভ করো, কোশ্চেনগুলো সলভ করো, তারপরে 6 নম্বর স্কুল নিয়ে আবার ভিডিও নিয়ে আসবো।